আরেকটা হলো যেটাকে আমরা জুলুম মনে করি, মানে অন্যের উপরে আঘাত করা। অন্যের উপরে কি করা? আঘাত করা। বিনা কারণে অন্যের উপরে কি করা? আঘাত করা। যেমন হাদিসের ভিতরে এসে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا يملي للظالم حتى إذا غزوه لم يفلته। আল্লাহ বলেন, আমার মায়ের উম্মতের দল, আসমানের মালিক আল্লাহ তোমাদেরকে তোমাদের মধ্য থেকে যারা জালিমদেরকে বারবার সুযোগ দেন, বারবার সুযোগ দেন, বারবার সুযোগ দেন। জুলুম কর, জুলুম কর, জুলুম কর, জুলুমের মাত্রা বাড়া, জুলুমের মাত্রা বাড়া। জালিমের জন্য বারবার সুযোগ দেন, ধরেন না, ধরেন না, ধরেন না। হাত্তা ইযা আখাযাহু, যেদিন আল্লাহ ধরবেন, লাম ইউফলিতু, আর কোন ছাড় নাই। জালিমদেরকে আল্লাহ বারবার কি দেয়? সুযোগ দেয়। বারবার কি দেয়? সুযোগ দেয়। আরো কর, আরো কর, আরো কর। হাত্তা ইযা আখাযা, যখন ধরেন, লাম ইউফলিতু, আর কোন কি নেই, ছাড়াছাড়ি নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, পৃথিবীতে জুলুম নামক মারাত্মক অপরাধ, চাই শিরকের জুলুম হোক, চাই গুনার জুলুম হোক, চাই অন্যের উপরে জুলুম হোক, যেই জুলুমই হোক না কেন, মুমিন হিসাবে কোন প্রকারের জুলুমের ধারের কাছেও যাওয়া যাবে না। কোন প্রকারের জুলুমের ধারে কাছে যাওয়া। হাদিসের ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি খানায় কাবার দিকে তাকাইয়া বলতেছে, ইয়া কাবা মা আযামুকে ওয়া আযামু হুরমাতুকে। হযরত ওমর ফারুক বলতেছেন, ও কাবা বাইতুল্লাহ, মা আযামুকে, তোর কি সম্মান, তোর কত মর্যাদা, ওয়া আযামু হুরমাতুকে, তোর কত মর্যাদা, তোর কত সম্মান। ওয়াল মুমিনু আযামু হুরমাতুন ইনদাকে মিনাল্লাহি ইনদাকে। অথচ একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে দুই কাবার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ, তোর কত সম্মান। আপনারা কি মনে করেন কাবার সম্মান কম না বেশি? কাবার বাইতুল্লাহ সম্মান কম না বেশি? বেশি। বাইতুল্লাহর দিকে তাকাইলেই ইবাদত, বাইতুল্লাহর দিকে তাকাইলেই ইবাদত, বাইতুল্লাহ বললেই ইবাদত। সুবহানাল্লাহ, এত সম্মান। হযরত ওমর বলেন, তোর কত সম্মান, তোর কত মর্যাদা। ওয়াল মুমিনু আযামু হুরমাতুন ইনদাল্লাহি মিনকে, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোর চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াওমাল কিয়ামা, একজন মাজলুম কিয়ামতের ময়দানে জালেম নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। ওয়া রাসুহু ওয়া নাসিয়াতুহু ফি ইয়াদিহি, তার মাথা এবং চুল, জালিমের মাথা এবং চুল মাজলুমের হাতের মধ্যে থাকবে, মাজলুমের হাতের মধ্যে থাকবে। ওয়া আওদাজুহু তাশতামু মা, মাজলুমের পুরাটা শরীর রক্তে রঞ্জিত থাকবে। আর বলবে, ইয়া রাব হাযা ফাদালানি, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে এই মানুষটা ক্ষমতার পাওয়ারে, এই মানুষটা শক্তির পাওয়ারে, এই মানুষটা পাওয়ারের নেশায় করিয়া দুনিয়াতে আমার উপরে জুলুম করছিল। ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে আমার কোনো টাকা পয়সা ছিল না, আমি ছিলাম দুর্বল, শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, এই জন্য প্রতিবাদ করতে পারিনি। প্রতিবাদ করেছি, আমার প্রতিবাদ কেউ শুনে নাই। ও দয়ার মালিক আল্লাহ, আপনি তো আজকে কারো উপরে জুলুম করবে না, করবেন না। এই জালিমের বিরুদ্ধে আমি আজকে আপনার দরবারে মামলা দায়ের করলাম। হাত্তা ইউদনিয়াহু আলাল্লাহ, সাথে সাথে আল্লাহ ওই মাজলুমের মামলাটা গ্রহণ করে নিবেন।